একটা চিন্তা থাকে যে মানুষের দিকে ফোকাস করে মানুষের দিকে কিছু করা, কে কী করলো এগুলো আমার কাছে কোনো অপশন না। আমাদের কে ধন্যবাদ দাদা। ব্যথা হয়েছে জীবনের এবং এই জগতের সব কিছুর সমাধান এটার মধ্যে আছে। ভালো থাকো। বিষয়টা হচ্ছে মেলাগড়ের 24 নং বুথ, মেলাগড় মিউনিসিপ্যালিটি অন্তর্গত 24 নং বুথের অর্থাৎ 7 নং ওয়ার্ডের বাসিন্দা শুভম নম, ছোট ভাই, অত্যন্ত মেধাবী ছাত্র। উনি বিটেক করেছে। তো আমি খবর পেয়েছি কিছুদিন পূর্বে, আমি হেডলাইন্স ত্রিপুরাতেও আমি দেখেছিলাম, যেটা নিউজটা দেখার পর আমি ওর সাথে যোগাযোগ করি। শুনেছি ও প্রথম 2বার নাকি অ্যাটেম্প্ট করেছে, যে ভারতের 14তম যেটা ছাত্র সংসদ, 2বার অ্যাটেম্প্ট করার পর ও নমিনেশন দিতে পারেনি। তারপর এই 2025-এ ও চান্স পেয়েছে এবং ভারতবর্ষের সংসদে উনি আলোচনা রেখেছেন। যখন উনি বলেছে যে দাদা যখন আমাদের প্রাইজ গিভিং সেরেমনি হয় তখন উনি সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে 3য় স্থান অধিকার করেছে, যেটা আমাদের সোনামুড়ার জন্য না, শুধু সোনামুড়াবাসী হিসেবে যেমন আমরা গর্ববোধ করি ওকে নিয়ে, কিন্তু এটা ত্রিপুরার জন্য কিন্তু একটা গর্বের বিষয় যে আজকে এই এলাকা থেকে একটা ছেলে ভারতবর্ষের সংসদে গিয়ে 3য় হয়েছে। ওকে আমি জিজ্ঞেস করেছি যে বড় হয়ে কি হতে চাও। ও বিটেক করেছে, বিটেক করার সাথে সাথে আরও কি আছে, হ্যাঁ এমটেকও করছে বা করবে। তো ও বলেছে দাদা আমি পলিটিক্সে আসতে চাই, আমি মানুষের জন্য সেবা করতে চাই, রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাই। তো শুভম আমাদের এই এলাকা প্রত্যেকটা যুবক, এরকম শুভমের মতো অনেক যুবক আছে যারা এই রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে। মোদিজি যে দিশা দেখাচ্ছে সেই দিশায় পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। তো তার মধ্যে শুভম একজন। শুভমও মানুষকে সেবা করার জন্য এই এলাকার না, সম্পূর্ণ যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে যুব সমাজের একটা অনুপ্রেরণা। আগামী দিন শুভমকে দেখে অন্যরাও যে রাজনীতির প্রতি যে আকর্ষণ, ভারতবর্ষের সংসদে গিয়ে যে কথা বলা, যে ত্রিপুরার হয়ে যে রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু বিশাল গৌরবের বিষয়। তাই ওই ব্যাপারে ওর সাথে আসা এবং ওর সাথে কথোপকথনের মাধ্যমে আগামী দিন কিভাবে কাজ করবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। ও তো এখনই বলছে যে দাদা আমি রাজনীতিতে আসতে চাই, রাজনীতিতে আঙ্গিনায় আমি সমাজের জন্য কাজ করব। তো ওকে অনুপ্রেরণা যোগানো, শুধু আমরা সবাই মিলে ওকে উৎসাহিত করব। আমি আশা করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের থেকেও যেন বিশাল, আমাদের মাত্র আমরা যতটুকু রাজনৈতিক কেরিয়ার আমাদের আছে তার থেকেও যেন বিশাল গৌরব অর্জন করে ভবিষ্যতে। আমি ওর প্রতি ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান যেন ওকে শক্তি দেয় আর সমাজের জন্য কাজ করে এবং রাষ্ট্র নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে। তো আমার নাম হলো শুভম নম। আমি ভারতীয় ছাত্র সংসদের 14তম পর্বে আমি গেছিলাম গত ফেব্রুয়ারি মাসে 8, 9, 10 তারিখে হয়েছিল এটা। প্রথমত এটা ইউনিভার্সিটি লেভেলে হয়েছিল। 2023-24-এ আমি অনলাইন ফর্ম ফিল আপ করছিলাম, এটা নিয়েছিল, বাট এটা আমি সুযোগ পাইছি না, নমিনেশন দিয়েছিলাম। 25,000 আমি সুযোগ পাইছি আর কি। তো 25-এ আমার ডাকাইছে, ডাকানোর পরে অনলাইন আমার একটা টপিক দেওয়া হয়েছিল ভারতের রাজনৈতিক ব্যবস্থা এবং মতাদর্শ নিয়েছিল। তো এটা নিয়ে আমি আলোচনা করলাম তার সাথে 3 মিনিটের অনলাইনে। তো এখান থেকে 2 দিন পরে আমার ডাকাইছে যে তুমি সে নমিনেশন সিলেকশন হয়েছো, তুমি এখানে মহারাষ্ট্র পুনেতে হয়েছে এটা। পুনেতে যাওয়ার পরে এখানে আবার প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের পরে লাস্টের দিন আমরা 10 তারিখ পার্লামেন্টে নিয়ে গেছে আর কি। তো পার্লামেন্টে এখানে আসিল এস জয়শঙ্কর আসিল, তারপর ওম বিড়লাজি আসিল, প্রত্যেকেই মোটামুটি প্রত্যেক এমপিরা আসিল এখানে উপস্থিত। তো আমার বক্তব্য আমি এখানে দিছি। আর পাশাপাশি ইউথ আইডিওলজি, মানে ইউথরা যদি রাজনীতিতে আসে বা একটা ইচ্ছা ছিল রাজনীতিক নিয়ে আসে, বাট দাদারা দেখে, শুভজিৎ দাদারা দেখা বা এটা আরও প্রেরণা জাগছে, যেটা আমি এটা নিয়ে আলোচনা করছিলাম পার্লামেন্টে। যদি ইউথরা সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হইব ত্রিপুরাতে কেন অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষে যদি ইউথরা সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা পার্টিতে, আমি চাবো প্রত্যেকেই যদি ভালো এটা হয়। আমার অন্তত একটা চিন্তা থাকে যে মানুষের দিকে ফোকাস করে মানুষের দিকে কিছু করা,
কে কী করলো এগুলো আমার কাছে কোনো অপশন না। আমার কে আমার অন্তত পক্ষে একটা চিন্তা থাকে যে মানুষের